গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা কেমন আছো? সকালে চা দিয়ে তোমাদের সাথে শুরু করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকালটা অনেক অনেক ভালো লাগতেছে। গরম গরম চা, সাথে সবজি ছিল, পরোটা ছিল, এগুলা খেলাম। তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই বন্ধুরা, সরি। তো চাটা শেয়ার করলাম তোমাদের সাথে। কিন্তু আমাদের এখানে কী অবস্থা জানো? কারেন্ট যায় আর আসে না, পানি থাকে না, কারেন্ট থাকে না। কি করব? এখন তো কিছুই করার নাই, বাচ্চারা আছে, তাদের জন্য তো রান্না করতে হবে। এই সকালে কারেন্ট গেছে, দুপুরবেলায় একটা সময় আসছে, তাড়াহুড়ো করে মাংস ছোটো ছোটো করে মাংস পিস করে একটু কষাই নিছি। এই কষানো মাংস দিয়ে আমি ভুনা খিচুড়ি রান্না করে ফেলবো জটপট করে। তো আমার মতো তোমাদের এরকম যদি সমস্যা থাকে তোমরাও করে ফেলতে পারো। দেন আমি এই খিচুড়িটা করতে আমার বেশিক্ষণ সময় লাগে নাই। আমার 2টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই খাওয়া দাওয়া করে ফেলছি। তোমরাও করতে পারো। তোমাদের বাসায় বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য তো তাড়াহুড়া করতে হয়, ঠিক না? এক বাচ্চা আর এক মুরব্বী শ্বশুর শাশুড়ি থাকবে। আর মাংসটা হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা কষানোর জন্য সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। তো মাংসটা একটু কষা নিছি, খিচুড়ির সাথে দিয়ে দেবো। এগুলো সবগুলো মিক্স করে আদা রসুন বাটা যা যা দরকার খিচুড়িতে, তোমরা তো জানোই আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে। দেন আমি তো অত কিছু রান্না করতে পারি না, তাই আমি যতটুকু জানি ততটুকুই আপুদের সাথে শেয়ার করি। এই তো মসুর ডাল দিয়ে দিচ্ছি। কী করব, ডাল পর্যন্ত একরকমের দিছি, মানে এত তাড়াহুড়া পড়ে গেছি পানি আসার সাথে সাথে। মানে কী করব না কী করব আসলে দিশে পাচ্ছি না। মেয়েদের পানি, কারেন্ট, এই 2টা জিনিস না থাকলে মেয়েরা একদম অচল হয়ে যায়। আমি কষানো মাংসগুলাও দিয়ে দিচ্ছি। তো এগুলো সব আমি হাতে মেখে নেব, ভালো মতো করে হাতে মেখে চুলার মধ্যে বসে দেব। ব্যাস, আমার রান্না শেষ হয়ে যাবে। তো এরকম ছোটোখাটো বুদ্ধি নিয়ে তোমরাও যদি করো আর কোনো ঝামেলা হবে না, বুঝছো আপুরা? এখানে আমি সরিষার তেল দিচ্ছি। তারপর আমার সবগুলা দেয়া শেষ, এখন আমি হাতে মেখে নেব। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখতেছো সবাই একটু লাইক দিয়ে দাও, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবা। আর যারা সাব করবা, আমি বলে দিচ্ছি আমি ভিডিও থেকে তোমাদেরকে সাব ব্যাক দিতে পারবো না, কারণ ওই সাবস্ক্রাইবারদের খুঁজতে খুঁজতে আমার রিচ কমে যাবে আমার ভিডিওতে। এত কষ্ট করে আমি ভিডিও মেক করি, তো আমার ভিডিওতে যদি আমি নিজেই ক্ষতি করি কেমন হবে বলো বন্ধুরা? এই জন্য তোমরা কমিউনিটিতে লেটার দিবা, বুঝছো? আর পেজের বন্ধুরা যারা আছো তারা অবশ্যই ফলো না দিলে ফলো দিয়ে দিবা। আমার এক হাতে ক্যামেরা, অন্য হাতেই আমি নাড়াচাড়া করছিলাম। প্রথমে দেখতেছি পাতিলটা নড়াচড়া করতেছে, তাই আবার ক্যামেরাটা ঠিকমতো বসাইয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নাড়াচাড়া ঠিকমতো না হলে এই খিচুড়ি তো নিচে লেগে যাবে, খেয়ে তো আর মজা লাগবে না। তো এখানে আমার কিছু আদা রসুন পেস্ট আরও কিছু রয়ে গেছে, এটা আমি অন্য বক্সে রাখতেছি। আবার এক বক্স হয়েছে, এক বক্স থেকে আরেকটু বেশি হলো। তো আমার খিচুড়িটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, দেখতেছো বন্ধুরা? একদম সহজভাবে, ইজিভাবে মাংসর খিচুড়ি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে, এখন আমার খাওয়া দাওয়ার পালা। তো আমার বাচ্চারা বলে ফ্লেভারটা অনেক ভালো লাগতেছে মাম্মি,
এই যে তুমি সহজভাবে এরকম মাংস দিয়ে খিচুড়ি রান্না করছো আমাদের জন্য, মহা খুশি ওরা। যাই হোক, বাচ্চারা খুশি থাকলে মা খুশি থাকে, ঠিক না আপুরা? কি বলো? সবার তো বাচ্চা আছে, মা হিসাবে সবার একটা দায়িত্ব আছে, ঠিক না আপুরা? এই তো আমি ভাতটা নিয়ে নিচ্ছি, গরম গরম ভাত। এখন আমি খেতে বসবো। দেখছো কত ঝরঝরা হয়েছে আমার খিচুড়িটা। যাই হোক, গরম গরম খাওয়া যাচ্ছে না। আজকের মতো এতটুকুই, তোমাদের সাথে অনেক গল্প করলাম। তো আমাকে একটা লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই অনেক 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 দোয়া করবে। আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। ওকে, আল্লাহ হাফেজ।